তিনি দিনের বেলায় সিংহাসনে যখন বসতেন তখন তিনি রাজা, আর সন্ধ্যা পার হয়ে গেলে ডাকাতের সর্দার। সীমান্তে যা পাবি লুটপাট চালাবি, সব কোষাগারে জমা দিতে হবে। হ্যাঁ, যে বাধা দেবে মাথা ফাটিয়ে ফেলবি একেবারে। সেই রাজার রাজ জ্যোতিষী হাত দেখে বলল, মহারাজা আপনার হাতের লাইন তো একবার সাংঘাতিক। বৃন্দাবনের বাবাজিরা চিন্তায় পড়ে গেলেন হঠাৎ করে। কেন? কত বড় বড় গ্রন্থ রচনা হয়েছে বৃন্দাবনে, কত সাধনার ধন, সেগুলো যদি লুটপাট চালিয়ে যদি এই মোগল সাম্রাজ্যের নবাবরা, তারা যদি এমনিতেই তো তারা ভারতবর্ষকে নষ্ট করেইছে, আর তারপরে বৈষ্ণবদের সাধনার জিনিস যদি তারা নষ্ট করে, তাহলে রূপ গোস্বামীর উজ্জ্বল নীলমণি, দানকেলি কৌমুদী, হ্যাঁ, ভক্তির সমৃত সিন্ধু, হরিভক্তি বিলাস, এই সমস্ত গ্রন্থগুলো বৈষ্ণব বাবাজিদের রচনা নষ্ট হয়ে যাবে। তাই তার একটা গরুর গাড়ি বোঝাই করে বাংলায় পাঠিয়ে দিয়েছে, কেননা মহাপ্রভুর হরিনামের জন্য বাংলা তখন ছিল সুরক্ষিত। বাংলায় পাঠিয়ে দেওয়া হলো। দিল্লির কাছ থেকে, মানে বৃন্দাবন থেকে গরুর গাড়িতে ভর্তি করে গ্রন্থ আসছে, গ্রন্থাবলী আসছে বাংলায়। এই বাংলায় আসার পথে একটা জায়গা পড়ে, তার নাম বন বিষ্ণুপুর, যেটা বর্তমানে বিষ্ণুপুর বলে বিখ্যাত। কোন বিষ্ণুপুর? হ্যাঁ, বাঁকুড়া বিষ্ণুপুর। এই বিষ্ণুপুরের তখন যিনি রাজা ছিলেন বাবা, তার নাম হচ্ছে বীর হাম্বির রাজা। কি বললাম মায়েরা? এই যে বসে বসে ঘুম দিচ্ছে, দেখো কিরকম ঘুম দিচ্ছ, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া লেগেছে, বেশ ঘুম দিচ্ছে। গায়ে জল ছড়াতো বাইরে ভাই, আমরা গান গেয়ে গিয়ে গলা ছেড়ে যাচ্ছি, ঘুমোচ্ছ? এখনো প্রসাদ সেবা বাকি আছে তো, ভালো করে জেনে নাও, সব ঘটনাগুলো জানতে হবে। শুধু পদাবলী কীর্তন শুনতে এসছো, কোমর দুলিয়ে নেচে গেলে চলবে না। এখনকার দিনে কীর্তন মানে কোমর দুলিয়ে শুধু নাচ, আর আসর ভেঙে ফেলো, না পদাবলী, না তাল, না সাহিত্য, না পদ, কিচ্ছু নেই। এই সমস্ত ঘটনা জানতে হবে বাবা, আপনাদের জানতে হবে, তবেই বৈষ্ণব জগৎকে সম্মান জানাতে পারবে। এই বাঁকুড়া জেলাটা হচ্ছে এমন একটা জেলা যেটা 3 রাজ্যের বর্ডার শেয়ার করে। 3টে রাজ্যের বর্ডার বাঁকুড়ার উপর দিয়ে গেছে। বিহার, তখন ঝাড়খণ্ড ছিল না, তখন বিহার, আর উড়িষ্যা আর বাংলা। বাংলা, বিহার, উড়িষ্যার বর্ডার জায়গা হচ্ছে বাঁকুড়া। আর আপনারা সবাই জানেন বাবা, বর্ডার এরিয়া মানেই ইধার কামাল উধার হবে, 2 নম্বরই চোরাচালান চলবে। এখন আমাদের সব বর্ডারে হচ্ছে না, ইধার কামাল উধার হচ্ছে। ওই বীর হাম্বির রাজা ছিলেন বিষ্ণুপুরের রাজা। তিনি দিনের বেলায় সিংহাসনে যখন বসতেন তখন তিনি রাজা, আর সন্ধ্যা পার হয়ে গেলে ডাকাতের সর্দার। সীমান্তে যা পাবি লুটপাট চালাবি, সব কোষাগারে জমা দিতে হবে। হ্যাঁ, যে বাধা দেবে মাথা ফাটিয়ে ফেলবি একেবারে। সেই রাজার রাজ জ্যোতিষী হাত দেখে বলল, মহারাজা আপনার হাতের লাইন তো একবার সাংঘাতিক। হ্যাঁ, আপনার এই রাজ্যের পশ্চিম দিক থেকে একটা দামি রত্ন ভান্ডার ঢুকবে। হ্যাঁ, ওটা একদম ভালো করে নিয়ে আসবেন বলে রত্ন ভান্ডার ঢুকবে, কথা বলেছে, জ্যোতিষী বলেছে। যেই বলেছে রত্ন ভান্ডার ঢুকবে, কালু আর মদনকে আর 10টা লাঠিয়ালকে সীমান্তে পাঠিয়ে দিয়েছে। এই কালু মদন কে রে? আর মদন কে? এই মদন, পশ্চিম দিকে যাবি, ডাকাতি করে নিয়ে আসবি, গরুর গাড়ি ঢুকবে রাত্রির বেলায়, যে বাধা দেবে একবার লাঠি নিয়ে ওমাইরা বাবাজিদের গ্রন্থাবলী ঢুকছে, আর তারা সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছে বর্ডারে। হ্যাঁ, আর যেই রাত্রির বেলায় গরু গাড়িটা ঢুকেছে, হারে রে রে রে, ও মায়েরা বলো তো ডাকাতি কাকে বলে? বাবারা বলো তো দেখি ডাকাতি কাকে বলে?
চোর আর ডাকাতের মধ্যে পার্থক্য কোথায়? হ্যাঁ, চোর না বলে তোমার জিনিস লুটপাট করে নিয়ে যায়, হ্যাঁ, আর ডাকাত বলে কয়ে বন্দুক ধরে গলায় তরবারি ঠেকিয়ে নিয়ে চলে যাবে। ডাকাতি করে সেই গ্রন্থাবলী ভান্ডার নিয়ে চলে এলো। সেই গ্রন্থাবলী ভান্ডার যখন ওই বিধাম্বির রাজার সামনে এলো, মহারাজ এই দেখো উদ্ধার করে নিচ্ছে ডাকাতি করে। খোল খোল খোল, কাঠের পেটিগুলো খোল। ও মায়েরা, বেশি আশা করতে নেই, আশা করলেই নিরাশা হবে। হ্যাঁ, ওই যে গান আছে না, কি আশায় বাঁধি খেলা কর বেদনার বালু চড়ে। বেশি আশা করে বেদনার বালু চড়ে ঘর বেদনা। মহারাজের মনে মনে খুব ছিল যে কাঠের পেটি খুললেই বোধহয় তাক তাক সোনার তাক পাবো। উমা, যেই কাঠের পেটি গুলিতে সব বস্তা বস্তা শুধু তাল পাতা বেরোচ্ছে। কি ডাকাতি করতে, কি ডাকাতি করে নিয়ে সব তাল পাতা বেরোচ্ছে, ভুজিপত্র বেরোচ্ছে, আর কাঠের পুঁতি বেরোচ্ছে। একটা পুঁথি তুলে নিয়ে দেখছে এসব কি লেখা। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছি, হ্যাঁ এটা দেখতে পাচ্ছি সব সংস্কৃতে লেখা, বুঝতে পারছি না তো কি লেখা। এই গুরুদেবকে ডাক, গুরুদেবকে ডাক। ব্যাস চক্রবর্তী, গুরুদেবকে ডেকে নিয়ে এসো। ব্যাস চক্রবর্তী, নামটা কি বললাম বাবা? ব্যাস চক্রবর্তী। ব্যাস চক্রবর্তী এসে বলছে, মহারাজ রত্ন মানে কি চিরকাল এটাই ভেবে এসছেন যে সোনা হবে, রূপো হবে, আর হিরে জহরত মণিমুক্ত হবে? যে রত্ন আপনার ভাগ্যে সে জুটেছে, এ বাংলার কারোর ভাগ্যে জোটেনি। এ হচ্ছে বৈষ্ণবদের সাধনার ধন, বৈষ্ণবদের গ্রন্থাবলী পদাবলীর ভান্ডার। এ কারোর ভাগ্যে হয় না। যার ভাগ্যে এইগুলো জোটে, আপনি যদি না বুঝতে পারেন, এমন একজনকে দান করবেন যে এই গ্রন্থের মর্যাদা রাখতে পারবে। মর্যাদা কে রাখবে বাবা? শ্রীনিবাস। শ্রীনিবাস আচার্য প্রভু এসছেন আজ বীরহাম্বির রাজার কাছে। মহারাজ আপনার নাম কি? আমার নাম শ্রীনিবাস আচার্য। কোথায় বাড়ি? জাজিগ্রাম। কি চাই? গ্রন্থাবলী। গ্রন্থাবলী শাস্ত্র পাঠ করে আপনি আমার মন গলাতে পারবেন? ভাগবত পাঠ করে আমার মন গলাতে পারবেন? যদি পারেন তবেই আপনাকে গ্রন্থাবলী দেব। শ্রীনিবাস বলছে, ওগো মহারাজ, ওই জগতের মহারাজ যদি কৃপা না করে, কোন মহারাজের মনের মধ্যে প্রেম সঞ্চয় হবে না। পরীক্ষিত ছিল মহারাজ, সে ভগবানের কৃপা বলে 7 দিন ধরে কীর্তন শ্রবণ করে তবেই সে গোবিন্দের চরণে প্রাপ্তি করেছিল। আমার কাছে ভাগবত পাঠ শ্রবণ করে যদি আপনার ভক্তি হয়, সে তো আমার কৃতিত্ব নয়, সে তো গোবিন্দের কৃতিত্ব। তোড়ে তাঁড বিনিরতে বিতনতে তুণ্ডাবলি লব্ধায় কর্ণ ক্রোড় কড়ম্বিনী ঘটয়তে কর্ণার্ভুতে স্পৃহাম চেত প্রাঙ্গন সঙ্গিনী বিজয়িত সর্বেন্দ্রিয়ানাং কৃতিং নঃ জানি জনিত কিয়দ্ভৈমৃতে কৃষ্ণেতি বর্ণে দ্বৈ অনর্পিত চরিং চিরাত করুণায়বতির্নঃ কলৌ समर्पयित उन्नत उज्ज्वल रसां स्वभक्ति श्रियं हरिपूरट सुंदर द्युति कदम्ब संदीपित सदा हृदय कंदर स्फुरतु वसुषति नंदन। এমন এমন ভাগবতের শ্লোক, এমন এমন শ্লোক উচ্চারণ করলো যে মহারাজ অর্থ ছাড়া কিছু জানে না। সেই মহারাজ সিংহাসন ছেড়ে আজ পরমার্থ খোঁজার জন্য ছুটে এল। হরি বল, হরি বল। প্রভু মোর শ্রীনিবাস পুরাইলে মনের আশ, তুয়া বিনা গতি নাহি রে, তুয়া বিনা গতি নাহি রে। আমি আছি নো মায়ার কীট, আমার বড়ই লাগিত মিঠ, দেখাইলা অমিয়ার ধারে, দেখাইলা
একটা গোবরে পোকা আর একটা মৌমাছির মধ্যে বন্ধুত্ব হয়েছে। মৌমাছি গোবরে পোকাকে জিজ্ঞেস করছে, এ গোবরে পোকা তুই কি খাস? বলে আমি গোবর খাই। তখন মৌমাছি হাসছে। হাসছিস কেন? বলে খাস গোবর, আবার বুক ফুলিয়ে বলছিস গোবর খাই। বলে যেটা খাস সেটা জগতের বিষ্ঠা, গরুর বিষ্ঠা, ঘোড়ার বিষ্ঠা, উটের বিষ্ঠা, সেটাই তুই খাস। তখন গোবরে পোকা বলছে তুই কি খাস? মৌমাছি বলছে আমি জগতের শ্রেষ্ঠ জিনিস পান করি, আমি মধু পান করি। তখন গোবরে পোকা বলছে আমাকে একটু মধু দিতে পারবি রে ভাই? কোন মৌমাছি যদি গোবরে পোকার মুখের মধ্যে একবার মধুর স্বাদ লাগিয়ে দেয়, আর তার জগতে গোবরের স্বাদ ভালো লাগবে বাবা? লাগবে? এখানে তত্ত্ব আছে। এখানে গোবরে পোকা কারা? আমরা। সংসার রূপী গোবরের মাঝে পড়ে আছি, আর সংসারের সুখ পেয়ে মনে মনে ভাবছি খুব সুখে আছি। কিন্তু যদি কারোর ভাগ্যে যদি কোনো সৎ গুরুর সন্ধান হয়, সেই গুরু রূপী মৌমাছির মুখ থেকে কৃষ্ণ নাম রূপী মধু যদি পান করতে পারি, তবে জীবন হয়ে যাবে ধন্য। তবেই হবে আমাদের জীবনে কৃষ্ণময়, প্রেমময়। আছি নো মায়ার কীট, আমার বড়ই লাগিত মিঠ, দেখাইলা আমি আরো ধারে, দেখাইলা আমি আরো ধারে। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি। আজ ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি, এই ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। আজ মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো। ওই গুরু আজ্ঞাধীনে সদাই সত্য করি মান, গুরু আজ্ঞাধীনে সদাই সত্য করি মান। ওগো গুরু রূপে ভগবান, বিশ্বের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান, বিশ্বের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। ওগো শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। জয় নিতাই। এই হচ্ছে শ্রীনিবাস আচার্য প্রভুর কথা। আপনাদের ঠিকানাটা এবার বলে দিই, লীলার শেষে ঠিকানাটা বলে দিই। আপনারা বর্ধমান টাউন থেকে, মানে বর্ধমান স্টেশন থেকে কাটোয়াগামী লোকালে উঠবেন। লোকালে উঠে জাজিক গ্রামে নামবেন। জাজিক গ্রামে নেমে দেখবেন রাস্তার পাশে রেল লাইনের ধারে মন্দিরটা করা আছে, বটবৃক্ষের তলায়। সেইখানে শ্রীনিবাস আচার্যের পাঠ আমি দর্শন করে এসেছি। আর আমার এই লীলাটা আমি সব জায়গায়, অনেক জায়গায় গেয়েছি, তাই এসব ইউটিউবের মাধ্যমে বহু মানুষ শুনেছে। তাই এখন শ্রীনিবাস প্রভুর কৃপায় এই লীলা শোনার পর এখনকার দিনে বহু মানুষ ওখানে যায়। আগে কেউ যেত না, সন্ধানই পেত না, কেউ জানে না তো সব সন্ধান কথা। এসব গুরুদেবের কাছ থেকে আমরা সব লীলাগুলো পেয়েছি। তাই এইগুলো শোনার পর বহু মানুষ এখন যান ওই শ্রীনিবাস আচার্যের পাঠবাড়িতে। আমি আপনাদের কাছে আগ্রহ করব, আপনারা পয়সা খরচা করে অনেক জায়গায় যান, একটু অল্প পয়সা খরচা করে আমার এই শ্রীনিবাস আচার্যের পাঠবাড়ি একবার দর্শন করে আসবেন। ওই বকুল গাছের তলায় একবার প্রণাম করবেন, ওই শ্রীনিবাস আচার্যের পাঠবাড়িতে একবার প্রণাম করবেন, জীবন ধন্য হয়ে যাবে। সেই শ্রীনিবাস আচার্যের কথা, মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপের কথা। জয় নিতাই। আজকে আমরা এইখানে রক্ষা করলাম, আপনারা মন প্রাণ দিয়ে শুনলেন। এবার আপনাদের প্রসাদ সেবার ব্যবস্থা আছে, আপনারা যাবার প্রসাদ গ্রহণ করবেন। যাবার কালে আমরা সবাই মিলে যাবেন মায়েরা। যাবার সময় লীলা শেষ করে একটা বৃন্দাবনের ভজন গাইতে গাইতে আজকের আমরা আমাদের লীলা অবসানে রাখবো। অচ্যুতম কেশবম। জয় নিতাই। আমাকে কেউ দিতে আসবেন না বাবা, সবার চরণে আমার প্রণাম। আপনারা যদি গান শুনে ভালো লাগে 10টা টাকা 50টা টাকা আমাকে কেউ দেবেন না, দয়া করে এই মন্দিরে আপনারা আমাদের কমিটির পাত্রে আপনারা দান দিয়ে যাবেন, আমি খুব আনন্দ পাবো। হ্যাঁ হ্যাঁ, লুটের জন্য আমরা গান তো গাই না, আমি যে গানটা গাইবো এর মধ্যেই লুট দিয়ে দিন। আপনারা লুটটা নিয়ে আসুন, যে বাতাসা যদি থাকে নিয়ে চলে আসুন এখানে। হ্যাঁ, সবাই চিনে চলে আসুন, আমি গান দিয়ে দেবো গানের মধ্যে। আমরা বৃন্দাবনের ভজন গাইতে গাইতে যে শেষ করছি। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম,
अच्युतं केशवं कृष्ण दामोदरं राम नारायणं जानकी वल्लभं राम नारायणं जानकी वल्लभं राम नारायणं जानकी वल्लभं। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं। तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। अच्युतं केशवं कृष्ण दामोदरं, अच्युतं केशवं कृष्ण दामोदरं राम नारायणं जानकी वल्लभं राम। আসরে 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 শুনুন, রাম নারায়ণম জানকী বল্লভম। আসরে নিয়ে আসুন, আপনারা আসুন। कहते हैं भगवान